আমি দেখতে পাচ্ছি একটা শুভ মুহূর্ত আসছে। তুমি তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা করো। বিয়ের দিন ওকে নিয়ে আসবো। একেবারে সকলের সামনে সাজিয়ে গুজিয়ে ওকে নিয়ে আসবো। হ্যাঁ 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 বৈদিক, বৈদিক তুমি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। যত টাকা লাগে, যত টাকা লাগে আমি দেবো ওকে। ওকে আমি সোনায় মুড়িয়ে দেবো। বৈদিক সব থেকে দামি গাড়িটা আমি পাঠাবো রাজকন্যার মতো। ও এই বাড়িতে ঢুকবে, ও এই মুখার্জি বাড়িতে প্রবেশ করবে রাজকন্যার মতো। রাজকন্যা রাজকন্যা আসতে দাও, রাজকন্যাকে এই বাড়িতে আসতে দাও, কিন্তু তার আগে এতে বাড়িতে এক রাজপুত্র ঢুকবে। আমার প্রেমিক, আমার স্বামী, আমার বরুণ ঢুকবে। কাকনদের বিয়েতে কিন্তু বেশ নাটক হবে। তো বাড়ির লোকজন বিয়ে দেখবে না নাটক দেখবে? হ্যাঁ গুবলু বল। হ্যাঁ হ্যালো, তুই কোথায় বলতো? কেন? শোন, আমি কিন্তু ওই 50 লক্ষ টাকা ওটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিস? ঠিক আছে, চাপ নেই গুরু, চাপ নেই। টাকাটা না ওখান থেকে সোজা আমার কাছেই আস। শোন, আমি না কিছু বুঝতে পারছি না। আমি 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 এটা বুঝতে পারছি না যে কি হচ্ছে, মানে কে আসবে? তুই কি নিজে আসবি? আরে মাথাটা খারাপ আছে নাকি আমার? দেখ না, কিছু দেখ আমি খেলাটা কেমন খেলি। এই অনাথ আশ্রমের অন্য একটা মেয়েকে আমি পাঠিয়ে দেবো। দাঁড়া, এই ওরা কি জানে যে কোন অনাথ আশ্রম থেকে মেয়েটা আসবে? আরে আশ্রমের নাম দিলে ওরা কি করবে বলতো? ওরা গাছ গুনবে, নাম খাবে। ধান্দাটা কি বলতো? আরে একটা মেয়েকে একটা নকল দুর্গা, তাকে দুর্গা বানিয়ে একদম সবার সামনে প্লেস করবে, তারপর সম্পত্তিটা হাতিয়ে নেবে। এ ধান্দাই আছে। হ্যাঁ, তোমার বউ ওই কুচুতে বুড়িটা আর তোমার ওই পছন্দ ছেলেটা, দেখো না একবার ওই বাড়িতে ঢুকি, তারপর সব কটাকে আমি দেখে নেবো একদম। না, তুই প্রমাণ করবি কিভাবে? তুই প্রমাণ পাবি কোথা থেকে? প্রমাণ তো আছে, প্রমাণ আছে। মলিন হয়ে যাওয়া ওই সাদা তোয়ালে, তার সাথে নীল একটা তোয়ালে, যেটাতে জড়িয়ে তুই আমাকে এখানে রেখে গেছিস, যেটা জানতো একমাত্র কৌশিকী। হ্যাঁ, তোরা দুজন মিলে আমার জীবন বাঁচিয়েছিলি, কিন্তু খেয়ালই করিসনি। তোরা খেয়াল করিসনি যে আমি আরো কারোর জীবনের টুকরো ছিলাম, হৃদয়ের টুকরো ছিলাম। তো আমি কার কথা বলছিস? আমার মা, যাদের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। আমি আর কৌশিক এটা করেছি তোকে বাঁচানোর জন্য। না 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 না, কৌশিক কিছু জানতো না। যা করেছি আমি করেছি, সমস্ত পাপ আমার। আমি এই বৃদ্ধ বয়সে আমি ক্ষমা চেয়ে নেবো লোকজনের কাছে যে আমি এটা করেছি। কিন্তু একটা কথা তোকে আমি বলছি, তুই যে খেলাটা খেলছিস না, তাতে করে বিপদ বাড়বে, বই কমবে না। তুই ওদেরকে চিনিস না, ওই উৎসব আর বৈদেহী মুখার্জিকে তুই চিনিস না। না, তুই আরেকজনকে চিনিস না, সেটা হলো দিব্যা সেন। চিনে নেবো, সব চিনে নেবো, সব কটাকে চিনে নেবো। হাতে চলে এসছে ওই ওয়ার্ড বয় সুকান্ত, ওকে দিয়ে আমি দিব্যা সেনকে যদি নৃত্য না করিয়েছি না, একেবারে তা দিন দিন তা দিন দিন না দিন দিন তা ধা দিন দিন ধা নৃত্য যদি না করিয়েছি না ওই দিব্যা সেনকে, তাহলে আমার নামও দুর্গা মুখার্জি নয়। বুঝেছো তো গুবলু বুড়ো? মা দুর্গা বছরে 5 দিন আসে, হ্যাঁ, তারপরে বিসর্জন হয়ে যান। আর এই যে এই দুর্গা দুটো হাতে 360 দিন সামলাচ্ছে, ওষুধদের থেকে রক্ষা করছে। হ্যাঁ, আমি আছি বাবুই, আমি আছি, চিন্তা করো না। ঠিক আছে, রাখছি। কে? ও তুমি? কে ফোন করেছে? হ্যাঁ,
না কেউ না, আমি পরে বলছি। শোন শোন। No. No, I just hate you. I hate you, understand that? প্রীতা, প্রীতা শোন, প্রীতা। প্রীতা কি শুনছে? কোনো তথ্য? উৎসব জানে না যে সার্কাস ও দেখাচ্ছে সেই সার্কাসের রিং মাস্টার দুর্গা মুখার্জি। ওর জন্য বাঘে গরুতে ধরি 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 মায়ে ছেলেতে এক ঘাটে জল খাবে। কি দেখছো বলো তো মামি? হোয়াইট টাওয়াল মনে হচ্ছে। দেখ ব্লু টাওয়ালটাও দেখা যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না দুটো টাওয়াল নাকি একটা টাওয়ালেরই একটা দিক হোয়াইট একটা দিক ব্লু হবে মনে হচ্ছে। হ্যাঁ ব্লু তো বলে হোয়াইট তো কেন বলো তো মামি? আরে বাবা এটাই তো প্রমাণ, এইটাই তো প্রমাণ, এইটা জড়িয়েই ওই কিডন্যাপার অনাথাশ্রমে নিয়ে গেছিল বাচ্চাটাকে। মামি মামি আমি তোমাকে বলছি ওই কিডন্যাপারটা কে বলো তো? ওই কিডন্যাপারটা হচ্ছে ড্যাড। না না মুখ ঘুরিও না মামি, আমি বলছি তোমাকে, শোনো আমি বলছি ওই কিডন্যাপারটা হচ্ছে ড্যাড। আর একদিন এটা বেরোবেই যে রাজনাথ মুখার্জি কিডন্যাপটা করেছিল। ওই যে ওই উর্মিলা মুখার্জি দেওয়া ঘড়িটা ওনার হাতেই ছিল। তুমি হাতটা ভালো করে দেখো 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 মামি, তুমি হাতটা চিনতে পারছো না? তুমি ওই লোকটার সাথে হাতের উপর হাত রেখে তুমি অগ্নি সাক্ষী করে তাকে বিয়ে করেছিলে, তুমি হাতটা চিনতে পারছো না? আরে এটা নিয়ে আমি এখন মাথা ঘামাচ্ছি না উৎস, এটা নিয়ে এখন আমি মাথা ঘামাচ্ছি না। এখন আমাকে যেটা খুঁজে বের করতে হবে, আমি এখন ভাবছি এই 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 প্রমাণটা সকলের সামনে কিভাবে প্লেস করব। কিন্তু প্রমাণটা পাবে কোত্থেকে পাবে? খুঁজে বের করতে হবে। উৎসব তুই তুই বাজারে যা, গড়িয়াহাট মার্কেটে যা, দরকার হলে নিউ মার্কেটে যাবি, মোট কথা খুঁজে বের করতে হবে এইরকম একটা টাওয়েল। হ্যাঁ কিন্তু সেটা তো ফ্রেশ হবে, নিউ হবে। হ্যাঁ মামি দেখো ওটা তো ফ্রেশ নিউ হবে, তো ওটা দিয়ে তুমি কি করে প্রমাণ করবে? ওয়েদার করতে হবে। আমি কি বললাম তোকে, নোংরা করতে হবে, যেভাবে হোক ঘষে মেজে কালারটাকে ফেড করতে হবে, মানে এমনভাবে বানাতে হবে যে প্রমাণটা। দাঁড়া আমার একটা ফোন এসছে। হ্যাঁ কে 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 বলছেন আপনি? অনাথ আশ্রম থেকে বলছি। হ্যাঁ 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 বলুন বলুন। হলো টাকার ব্যবস্থা? হ্যাঁ টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি কালকেই পাঠাবো, চেক পাঠাবো। কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো বলে দেবো সব বলে দেবো। ও তোমাকে তো এখনো বলা হয়নি কি 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 প্রমাণ লাগবে, মন দিয়ে শোনো। আরে ওসব প্রমাণ টমাণ আমাকে বলতে হবে না, বুঝলেন তো? সব জানি আমি। আমি আপনাকে বলছি, আপনি শুনুন। একটা তোয়ালে, সাদা রঙের তোয়ালে, যার আরেকটা দিক নীল। তুমি কি করে জানলে? না না আমি তো তোমাকে কিছু বলিনি এসব। আরে আপনি কি বলবেন? আমি না রাশি নক্ষত্র গ্রহ সব বলে দিতে পারি, জানেন তো? জানতে চান নাকি আপনি? শুনুন তাহলে, দুর্গার জন্ম কটার সময় বলি তাহলে? রাত 8:05। আর আশ্রমে ওকে ফেলে দেওয়া হয়েছিল দিনের বেলা। তুমি এসব কি করে জানলে? এই তুমি এসব কি করে জানলে, মানে বলো আমাকে তুমি এইসব কি করে জানলে? মাসিমা এত তোলা কেন হচ্ছেন বলুন তো আপনি? কি মাসিমা? তুমি কাকে বলছো মাসিমা?
আরে হ্যাঁ, এত উতলা হচ্ছে কেন বলুন তো আপনি? আপনার বিপি কিন্তু বেড়ে যাবে, ব্লাড প্রেশার একদম চটচট করে বেড়ে যাবে। তারপর কি হবে বলুন তো? হাইপার টেনশনের পেশেন্ট হয়ে যাবেন। বুঝতে পারছেন না কিন্তু? হ্যাঁ, সিরিয়াসলি নিন, তাহলে তো পুরো বডি একদম দেখবেন ঘেটে ঘা হয়ে গেছে। বয়স হচ্ছে তো, এটা বয়সের মান্যতাটা দিন, ঠিক আছে? আমি আপনাকে বলছি শুনুন, প্রমাণ চাই তো? যখন ওই বেবি গার্লটাই আশ্রমে আসে, তার গায়ে একটা তোয়ালে জড়ানো ছিল, সাদা রঙ, উল্টো দিকটা ব্লু কালার। হোয়াট? আর ইউ সিরিয়াস? সিরিয়াস? এই মেয়েটা বলছে ওই টাওয়েলের একটা দিক ব্লু একটা দিক হোয়াইট, ওকে করে জানলো। এই সত্যি সত্যি দুর্গা না হতো? এই না না মামি, সত্যি সত্যি দুর্গা কোথা থেকে পাবে তুমি? কাকতালীয় ভাবে মিলে গেছে হয়তো। তুমি একটা কাজ করো, তুমি ফোনটা আমাকে দাও। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনুন না, আমার মামি বলছিল কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে? প্রমাণ? মানে প্রমাণ কোত্থেকে পাবো আমি? আমি কোত্থেকে প্রমাণ পাবো? কোনো প্রমাণ নেই তো। হোয়াট? প্রমাণ নেই? তাহলে আপনি মামিকে কি বললেন? ওই সাদা তোয়ালে নীল তোয়ালে এগুলো কি বললেন? ধর, কিচ্ছু না। আরে বুড়ি হয়েছে তো, বুড়ি কানে কম শুনেছে। কি আপনি বুড়ি বলছেন? হ্যাঁ, তা না তো কি? কে বুড়ি? মামি, মামি তোমাকে বুড়ি বলছে, আর বলছে যে তোমাকে নাকি এসব কোনো কথাই বলেনি। মানে বলেনি? বলছে এই এই কাকে বুড়ি বলছো তুমি? আর বলনি মানেটা কি? তুমি তো বললে এই মাত্র বললে। না 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 না, আমি এসব কিছু বলিনি। শুনুন, আপনার না মনে হচ্ছে কানে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনার এই অডিটরি নার্ভ গেছে গেছে, খারাপ হয়ে গেছে। একটু একটু করিয়ে নেবেন নাকি অডিওমেট্রি? হ্যাঁ, ডাক্তারিটাও আমি জানি, বুঝলেন তো? মানে শুধু আমি নই, মোটামুটি সব বাঙালি ধরে নিন হাফ ডাক্তার। কিন্তু আমি অ্যান্টাসিড জানি, তারপর ওই ডাইজেস্টিভ এনজাইমস সেটা জানি, তারপর ওই মাথা ঘোরা, পেটে ব্যথা, আমাশা, গা কাঁপা সমস্ত ওষুধ আমি জানি, বুঝতে পারছেন তো? তারপর আরো আছে ওই 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 শরীর ঝিমঝিম করা, তারপর দাঁত হাজা, চুলকানি, সমস্ত সবকিছুর ওষুধ আমি জানি। এই চুপ করবে তুমি, চুপ করবে, বাজে কথা বলে যাচ্ছে তখন থেকে। এই তুমি আমাকে বলনি যে টাওয়েলের একটা দিক হোয়াইট আর উল্টো দিকটা ব্লু, বলনি? আরে বাবা, কোথায় বললাম? মানে তুমি বলনি আমাকে? না না, একেবারে বলিনি। আপনি ভুল শুনেছেন। হ্যাঁ, আপনার বয়স হচ্ছে না, এই জন্য ভুলভাল শুনছেন। টাকাটা বাড়িয়ে দিন, আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম সেভেজ উইথ বার্থ সার্টিফিকেট, নিচে নাম লেখা, সই করা, স্ট্যাম্প মারা। ওকে, রাখছি, টাটা, বাই বাই, ঝিঙ্গা লালা। হ্যালো 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 হ্যালো, কি বললো? বলো যে হ্যাঁ, সেটা কি? জানি না, কিন্তু আমার কিরকম মিস্টিরিয়াস লাগছে মেয়েটাকে। ও পারবে তো দিতে? হ্যাঁ পারবে, পারবে মামি। ও যেভাবে কথাবার্তা বলছিল আমি শিওর যে ও পারবে। আমার কিরকম ডাউট হচ্ছে। ও আমাকে যেখানে পরিষ্কার বললো যে টাওয়েলের একটা দিক হোয়াইট, উল্টো দিকটা ব্লু। মামি আমার মনে হচ্ছে তুমি সামহাও ভুল শুনেছো। আরে আমি ভুল শুনতে পারি না, মামি 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 শোনো, দেখো আমরা তিনজন, আমি, তুমি, প্রীতি দি, এতক্ষণ ধরে ওই সাদা তোয়ালে নীল তোয়ালে এইসব নিয়ে তো আলোচনা করছি, তাই সামহাও হয়তো তুমি ভুল শুনেছো। তাই? হ্যাঁ মামি, তাই হবে। আমাকে মাসিমা বলল, বুড়ি বলল, তারপর বলল। কি হয়েছে বলো তো মামি? আমার খটকা লাগছে। কিসের খটকা? উল্টো পুরাণ হয়ে যাবে না তো? মানে সত্যি সত্যি আসল দুর্গা চলে আসবে।
মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। আজকে এত লেট? হ্যাঁ, না মানে আমার ফ্যামিলিতে আমার একটু কাজ ছিল। আমার ফ্যামিলিতে আমার ভাগ্নির বিয়ে। আপনি বোধহয় সেটা জানেন, তাই না? তুমি কি এই কথাটা সার্কাস্টিক্যালি বললে? এই না 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 না, একদমই নয়। সেই স্পর্ধা আমার নেই। আপনি মালকিন, আপনার চেম্বারে ঢুকতে গেলে আমাকে মে আই কাম ইন ম্যাডাম বলতে হয়, আপনার পারমিশন নিতে হয়। সকলের জন্য যে নিয়মটা প্রযোজ্য সেটা তোমার জন্যও প্রযোজ্য, উৎসব মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি এই অফিসে, এই কোম্পানিতে একটা সাধারণ জাস্ট পাতি কর্মচারী। এমনি তো এই অফিসে কলম পেশা ছাড়া তো আমার আর কোনো কাজই নেই। কাজ আছে উৎসব, অনেক কাজ আছে। কলম পেশা ছাড়াও অফিসে তোমার অনেক কাজ আছে। কি কাজ? যেদিন কাকুনের বিয়ে হবে তার ঠিক আগের দিন থেকে অফিসটা কিন্তু খুব ভালো করে সাজাবে। কেন? এত প্রশ্ন করো না উৎসব, এত প্রশ্ন করো না। আমি যখন বলছি অফিসটা ভালো করে সাজাবে মানে তোমাকে সাজাতে হবে। আর ওপাশে একটা চেম্বার আছে, ওই চেম্বারটাও কিন্তু খুব ভালো করে সাজাবে। চেম্বার? হ্যাঁ হ্যাঁ, চেম্বার। আমি একটা চেম্বার দেখলাম, কিন্তু ওই চেম্বারটার সামনে যে বোর্ডটা ছিল, বোর্ডে দেখলাম যে লেখা আছে ম্যানেজিং ডিরেক্টর। কে আসছে? কেন? দুর্গা। দুর্গা? দুর্গা মানে কি বলতে চাইছিস তুই বলবি? হ্যাঁ, দুর্গা মানে কি বলতে চাইছিস তুই? কেন? তোমার মা তো নিজের মুখে বললেন যে দুর্গাকে উনি খুঁজে নিয়ে আসছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, দুর্গা, ইয়েস। আমি জাস্ট ভুলে গেছিলাম বৌদি। ওই প্রচন্ড কাজের প্রেশার তো আজকে, তাই আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিলে? দেখে তো মনে হলো চমকে উঠেছিলে, ভয় পেয়ে গিয়েছিলে। বাই দ্য ওয়ে উৎসব মুখার্জি, আবার কোনো ক্রাইম করছো না তো? মানে আবার কোনো অপরাধ করছো না তো? কি বলছিস কি তুই বলদি? কি বলছিস এটা? অনলি ম্যাডাম। ওকে, সরি, আই এম রিয়েলি সরি ম্যাডাম। যাই হোক, কেন আমার চেম্বারে এসেছো বলো? আসলে আপনার সাথে কেউ দেখা করতে চায়, তাই। কে? দিব্যা সেন। উনি যদি উৎসব মুখার্জির গেস্ট হন তাহলে নিশ্চয়ই আমি ওনার সাথে কথা বলতে পারি, অবশ্যই বলতে পারি। আর উনি যদি নিছকই একজন সংবাদপত্রের মালকিন হিসাবে আমার সাথে কথা বলতে আসেন তাহলে তো আমার কাছে একদম টাইম নেই উৎসব। ইউ ক্যান গো প্লিজ। বর্দি প্লিজ, উনি তোর সাথে একটু কথা বলতে চায়। আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওনার কথাটা একবার শোন। অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, তাই আমি তোর কাছে নিয়ে এলাম। উৎসব, আমার চেম্বারে কাউকে আনার আগে পারমিশন নেওয়াটা উচিত ছিল। তুমি খুব ভালো করে জানো যে আমি যাকে তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিই না। কৌশিকী, আঙুলটা নামিয়ে কথা বলি। উৎসব, ইউ ক্যান গো। থ্যাংক ইউ ম্যাডাম। বসার চেষ্টা একদম করবে না, একদম ওখানে বসার চেষ্টা করবে না। আমি কি বিশ্বাস করি বলো তো, বসাটা না সবসময় সমানে সমানে হওয়াটা উচিত। আমি যাকে তাকে আমার সামনের চেয়ারে বসতে অ্যালাউ করি না। কৌশিকী, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমি তোমার অফিসে এসেছি। নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে তুমি আমার অফিসে এসেছো। যাই হোক, বলো কি চাই, কি করতে এসেছো এখানে? বলতে এসছি যে শুনলাম দুর্গা নাকি ফিরছে।
সে তো শুনবেই, নিশ্চয়ই শুনবে, খুব স্বাভাবিক। বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি, প্রীতি গাঙ্গুলি, এদের প্রত্যেকের সাথে তোমার এত ভালো সম্পর্ক, তুমি এই খবরটা রাখবে না? ডেফিনেটলি রাখবে। এই খবরটা যে তোমার অবধি পৌঁছাবে সেটা আমি খুব ভালো করে জানতাম, কারণ পারিবারিক খবর পাচার করার জন্য আমাদের পরিবারে তো কয়েকজন ব্রোকার আছে, তাই না? তুমি তোমার পরিবারকে ইনসাল্ট করছো কৌশিকী। দ্যাটস নান অফ ইউর বিজনেস দিব্যা সেন। কি বলতে এসেছো সেটা বলো, কি বলতে এসেছো সেটা বলো। তুমি একটা খেলা খেলছো কৌশিকী, সেটা কিন্তু আমি গেস করেছি, কিন্তু খেলাটা তুমি একা খেলছো না, তোমার সাথে আরেকটা প্লেয়ার আছে, সে একটা মেয়ে। ইফ আই এম নট রং, সে তোমার কথায় উঠছে, তোমার কথায় বসছে। কৌশিকী, তুমি মনে হয় তাকে পরিচালনা করছো না, কিন্তু আখেরে না কিছু লাভ হবে না। মানে কিছুই না কৌশিকী, অ্যাকচুয়ালি আমার কাছে না হুমকি আসছে, স্বয়ম্ভু মুখার্জি ফোন করছে, থ্রেট করছে। তুমি একটা কথা মাথায় রেখো, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না কৌশিকী। আর ওই যে তোমার যে মেয়ে কাকুন, তার বিয়েটাও কিন্তু ভেঙে যেতে পারে।